বাংলাদেশ ভারত সম্পর্কের গতিপথ কি হবে, চলমান নানান সংকট কাটবে কিনা, এমন নানা প্রশ্ন যখন ঢাকা দিল্লির মধ্যে বড় পরিসরে চলছে, ঠিক সেই সময়ে পদ্মায় বসে পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠক। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বৈঠকের দিকে নজর ছিল কাছের দূরের রাষ্ট্রগুলোরও। বৈঠকে দুই দেশের পররাষ্ট্র সচিব কথা বলেন চলমান নানা ইস্যুতে। প্রায় ৩ ঘণ্টার বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে আলোচনার বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন। বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী দেশ হিসেবে ভারতের নিকট আমরা আমাদের দুদেশের মধ্যে বিদ্যমান সকল অনিষ্পন্ন বিষয়সমূহের দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য ভারতের সহযোগিতা কামনা করি এবং এ লক্ষ্যে আমরা একযোগে কাজ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছি। পরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন বিক্রম মিশ্রি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা বলেন তিনি। এ সময় সংখ্যালঘু ইস্যু, অপতথ্য প্রচার, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ভারতে অবস্থান, আঞ্চলিক সহযোগিতা এবং জুলাই-আগস্ট অভ্যুত্থান নিয়ে আলোচনা হয়েছে। নয়াদিল্লি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবং দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্ক জোরদারে সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টায় আগ্রহী বলে জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই। আমরা এটাকে উভয় দেশের জন্যই লাভজনক হিসেবে দেখি। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো নির্দিষ্ট দলের জন্য নয়, বরং সকলের জন্য। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ককে খুবই দৃঢ় এবং ঘনিষ্ঠ বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশীর সম্পর্কে কিছু মেঘ জমে ছায়া তৈরি করেছে। এই কালো মেঘ মুছে ফেলতে ভারতের সাহায্য চেয়েছেন অধ্যাপক ইউনুস। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম দিল্লির উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা ঢাকায় এলেন। সকালে বিমানবন্দরে বিক্রম মিশ্রিকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইশরাত জাহান। দিনভর ব্যস্ত সময় কাটানোর পর রাতেই ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।